দলিল লাগবে? মিলাদ পড়া বেদাত, মিলাদে কিয়াম করা শিরক। মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই। এক দল তো কাফের মুশরিক লামাযহাবী, আরেক দল পাই কিছু কওমি মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ। ওনারা না বুঝেই মিলাদ কিয়ামের বিরোধিতা করতেছেন। এতে ওনারা মিলাদ কিয়ামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে। যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায়। মনে রাখবেন, যারা হানাফি মাযহাবের অনুসারী সুন্নি কওমি মাদ্রাসায় পড়েন, দেওবন্দের ছাত্র, তাদের মিলাদ কিয়াম ইনকার করার কোনো উপায় নাই। লামাযহাবীদের বিষয়ে আলাদা, ওরা তো মুসলমানই না। আমি বলতেছি আপনাদের কথা, যারা কওমির ছাত্র, দেওবন্দের ছাত্র, আপনারা যদি মিলাদ কিয়ামকে বেদাত বলেন তা আপনাদের গোড়া কেটে যাবে। কারণ জনপুর, ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, ধামটি, আড়াইবাড়ি, ফুলতলি, বানিয়াপাড়া, সিঙ্গুলিয়া, তবলিগ জামাত, এই যে কাকরাইলের তবলিগ জামাত, উজানি, সরমনাই, দেওবন, কওমি, সবার গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে বলা হয় মারকাজুল আসানিদ, সকলের হাদিসের সনদের মারকাজ। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ কিয়ামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি। এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার, এই কিতাবটার তরজমা করেছেন দারুল উলুম করাচির মুহাদ্দিস, যিনি একজন দেওবন্দি আলেম। স্পষ্ট 624 পৃষ্ঠায় 624 পৃষ্ঠায় তিনি কি বলতে দেখেন। মুনাজাত বাদারগাহে কাজিল হাজাত, আল্লাহর কাছে মুনাজাতে উনি কিতাব লেখছেন তো, তারপর মুনাজাতে বলতেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ, আমার এমন কোন আমল নাই যেটা আপনার দরবারে উপস্থিত করার যোগ্য আমি মনে করি। মেরে তামাম, স্লোগান না, স্লোগান না, একা একই নিয়ে আসেন, স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন। স্লোগানটা বন্ধ থাক এখন। তিনি বলেছেন যে আল্লাহ, আমার কোন একটা আমল তোমার দরবারে কবুল হওয়ার মতো না। मेरे तमाम आमाल में फसाद नियत मौजूद रहती है। আমার প্রত্যেকটা আমলের মধ্যে নিয়তে কিছু ত্রুটি থাকতে পারে। अलबत्ता मुझ हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मजलिस मिलाद के मौका पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ और निहायत ही आजिजी व इनकिसारी मोहब्बत व खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद व सलाम भेजता रहा हो। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ, একটু আমার দিকে মনোযোগ দেন না বাবা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ, তবে তোমার অসীম মেহেরবানিতে আমার একটা আমল বড় নিখুঁত পাইছি। সেটা হচ্ছে আল্লাহ, যখনই আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়েছি, মিলাদে আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি সালাম পাঠাইছি দাঁড়ায়া দাঁড়ায়া, কিয়াম করছি আল্লাহ। এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল, নিখুঁত ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদও পড়ছেন, কিয়ামও করছেন, আর এই মিলাদ কিয়ামটাকে তার নাজাতের জারিয়া মনে করছেন, ঠিক কিনা বলেন? তারপর আবার নিচে লিখছেন, আয় আল্লাহ, वो कौन सा मकाम है जहां मिलाद मुबारक से ज्यादा तेरी खैर व बरकत का नुजुल होता है। আয় আল্লাহ, এমন কোন আমল আর এমন কোন জায়গা তো নাই আল্লাহ, এমন কোন অবস্থান তো নাই আল্লাহ যেখানে মিলাদ পড়ার চেয়ে বেশি বরকত নাজিল হইতে পারে। তিনি বলতেছেন যে আল্লাহ, কোন এমন আমল নাই সবচেয়ে বেশি বরকত নাজিল হয় মিলাদ পড়লে। সুবহানাল্লাহ বলবেন না? इसलिए ऐ अरहमुर राहिमीन, मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार न जाएगा, बल्कि यकीनन तेरी बारगाह में कबूल होगा, और जो कोई दरूद और सलाम पढ़े और उसके जरिया दुआ करे वो कभी मुस्तरद नहीं हो सकती है। जय अल्लाह,
এই জন্য আমার কোনো আমলের দোহাই দেই না, জীবনে যত মিলাদ কিয়াম করছি এটা তুমি কবুল করে নাও আর আমারে মাফ করে দাও। কারণ যে কোনো আমল নষ্ট হইতে পারে, মিলাদ কিয়ামটা আল্লাহ নষ্ট হওয়ার মতো আমল না। আখবারুল আখিয়ার আব্দুল হক মুহাদ্দিস দেহলভির লেখা, তরজমা করেছেন দারুল উলুম করাচির মুহাদ্দিস, দেওবন্দিরা তরজমা করছেন। এখন বলেন মিলাদ কিয়াম যদি বেদাত হয় তাহলে প্রথম বেদাতি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি।